আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন খামার নিয়ে আপনাদের মাঝে কিছু গল্প তুলে ধরব। তো অনেকে বলে যে ভাইয়া আপনি ছাগলের খামারটা কিভাবে পরিচালনা করেন। হয়তো এর আগে কখনো ভিডিও দেই নাই, তবে ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাইতেছি আসলে আমি ছাগলের খামারটা কিভাবে পরিচালনা করি। তো আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমাদের ছাগলের ওখানে যাই ছাগলের খাওয়ারের যে জায়গা ওখানে খুব নোংরা হয়, সেখানে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যাতে পরবর্তীতে তাদের ময়লা ওখানে খুবই কম হয়। আবার নেক্সট ডে সেম একই কাজ করি। তো ছাগলের খামার দেওয়ার আগে যেসব বিষয়ে লক্ষ্য রাখা উচিত সেগুলো হলো আগে ঘাস, মানে ছাগলের প্রয়োজন আগে ঘাস। আপনি যদি শুকনো জিনিস দিয়ে ছাগল পালন করতে যান, যেমন খের ভুসি, এটাতে আপনি কখনো পোষাবেন না। আমি এই 3 মাসে যেইগুলা সম্মুখীন হয়েছি, মানে প্রথম আমার বাধায় আসে ঘাসের উপরে, ঠিক আছে। মানে ঘাসটা ছাগলের প্রতি অবশ্যই বাধ্যতামূলক। আর যারা ঘাসের জায়গা জমি নেয় তাদের জন্য ছাগল পালন না। আপনারা ছাগল খামার দেওয়ার আগে অন্তত 2 মাস আগে ঘাস লাগাই রাখবেন, যাতে সেই পর্যাপ্ত পরিমাণ ঘাস আপনার ছাগল পায়। তো ছাগলগুলা আসলে একটু কাবু, কারণ আমি ছাগলগুলা সংগ্রহ করি তখনই এরকম একটু কাবু ছিল। দীর্ঘ 1 মাস যাবত এদের আমি যত্ন নিতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ টুকটুক করে আবার নতুন করে যত্ন নেওয়া শুরু করলাম। আপনারা চাইলে 2-1টা ছাগল দিয়ে এরকমভাবে প্রশিক্ষণ নিতে পারেন। আমি হয়তো আমার ছাগলটা এখানে 14টা ছাগল আছে, ছোট বড় মিলায়ে। তার ভিতরে একটা আছে পাঠা, আর বাদ বাকি আছে সবই মেয়ে ছাগল। মানে এখানে বাচ্চা 3টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, 3টা বাচ্চাই মেয়ে। তারপরে বাদ বাকি যেইগুলো আছে দেখছেন এইগুলো সব মেয়ে। আমি খাসি কিনি নাই, সংগ্রহ করে নাই। আমি জানি যে আমার কিনে খাওয়ার মতো এরকম আমার এখনও অত সামর্থ্য নাই যে খাসি কিনে আমি তাদেরকে দানাদার খাদ্য কিনে খাওয়াবো। আলহামদুলিল্লাহ আমি ঘাস লাগাইছি ছাগলের জন্য পর্যাপ্ত পরিমাণ। সেই ঘাসগুলো আমি কেটে খাওয়াই। আর এই সব ছাগল দেখছেন, এই সব ছাগল আমি ক্রয় করা। অবশ্যই দামটা আর এই ভিডিওতে আমি বললাম না, নেক্সট ভিডিওতে বলবো কোনটা কত দিয়ে কিনেছি, ঠিক আছে। আমার পাঠা ছাগলটা কত দিয়ে কিনেছি। এখানে 2টা আছে অরিজিনাল। এই পাঠাটা অরিজিনাল আছে, একটা হরিয়ানা মেয়ে বাচ্চা আছে অরিজিনাল, আর একটা তোতাপুরি অরিজিনাল আছে। এটা করস বিটের, এটা তোতাপুরির করস। ওই যে ব্ল্যাকটা দেখছেন আমি যেটা বাঁধতেছি ওটা হলো আপনার হরিয়ানা 100 হরিয়ানা, আর বাদ বাকি সব করস আছে। আর একটা 100 তোতাপুরির বুড়ানি, ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো 100 তোতাপুরি বুড়ানি, ঠিক আছে। এটা প্রেগনেন্ট আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ছাগলের খামার দিতে পারেন যদি আপনাদের ধৈর্য থাকে। ছাগলের খামার আমি দেখেছি যে ধৈর্য ছাড়া ছাগলের খামার কখনোই টিকানো সম্ভব না। আমি ছাগলের খামার দিয়ে আমার 2টা বুড়িনি মানে ইন্তেকাল করেছে। তো তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। সে 2টা ছাগল 1 মাসের ভিতর বাচ্চা দিবে সেরকম পরিস্থিতি আসলো, যে 2টা ছাগল অটোমেটিকলি মারা গেছে। তো এরা ভাববার কিছু নেই, যে মানে যে রয় সে রয়, আর যে যাইতে সে যায়, ঠিক আছে। তো এখানে ঘাসের চারিগুলা আগে সর্বপ্রথম পরিষ্কার করে তারপরে ছাগলদের খাইতে দিতে হয়। তো এখন আমি চলে যাব আমাদের ঘাসের জমিতে। আমি কতটুকু পরিমাণ ঘাস লাগাইছি সেগুলো আপনাদের মাঝে আমি একটু তুলে ধরি। তার আগে আমাদের ছাগলের ঘরটা পরিষ্কার করে দিই। এই মাচাটা আসলে খুবই ছোট, মানে 13-14টা ছাগলের জন্য এনাফ। তো এটা 3 ফিট উঁচুতে আছে। এটা পরিষ্কার করতে হয় প্রতিদিন, সকাল বিকাল 2 বেলা পরিষ্কার করতে হয়। এটা আমাদের পাঠা, এর সাথে আমি খেলাধুলা করি। দেখেন খুবই মানে অতটা এগ্রেসিভ না, কিন্তু খুবই মিশুক, ঠিক আছে। এটা আমার হরিয়ানা পাঠির বাচ্চা। এখন আমি ঘাসের জমিতে যাব ঘাস কাটতে। এগুলা দেখছেন, এগুলো আমার ঘাসের জমি। এখানে ছোট ছোট ঘাস হয়েছে, এই যে এগুলো আমার ঘাসের জমি, ছোট ছোট ঘাস হয়েছে। এগুলো আমি এখনই কাটবো না, আমি যেখানে বড় ঘাস লাগাইছি সেখানে আমি কাটবো। অবশেষে আমাদের ঘাসের জমিতে পৌঁছে গেছি। ঘাস এখানে 2 রকমের ঘাস আছে। এটা আপনার বোনা ঘাস, যেটাকে জাম্বু ঘাস বলে, এটাকে বোনা ঘাস। এর ভেতরে আমি যারা 1 মানে পুরো 1 বিঘি জমিতে আমি যারা 1 এর ভেতরে লাগানো আছে, এগুলা ছোট ছোট কেবল হয়ে উঠতেছে। হয়তো 20-25 দিন বয়স হবে এগুলার লাগানো। তো এখন ঘাস
কাটার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ঘাস লাগান ছাগলের জন্য। ছাগল বলেন, গরু বলেন, আপনি যেই খামারটাই দিবেন, ঘাস ছাড়া কোনো গতি নাই। আমাদের প্রথম লসের সম্মুখীনই ঘাস। তবে ঘাসগুলো নিয়ে আসতে গেলে পারে আসলে হাফ হাতা গেঞ্জিতে অনেকটাই, এই পাতাতে অনেক ধার থাকে, এজন্য সবাই ফুল হাতা শার্ট পরে যাবেন। যে এর আগে আমি হাফ হাতা গেঞ্জি পরে যেয়ে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, পরবর্তীতে আমি শার্ট পরে যাই। আর এগুলো আমাদের বাসাতে নিয়ে গিয়ে ছোট ছোট করে কেটে আমরা তারপরে ছাগলকে দিব চারিতে। তারপরে দেখেন আসলে এই ভিজা ঘাস, আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকালে, তো এই ভিজা ঘাসটা আসলে কেমন খায় ছাগল আপনি এটা দেখেন। ছাগল পালন একটা লাভজনক, কিন্তু সেটাকে আপনার নিজের মতো করে পালতে হবে। যে আপনি দেখে চলে গেলেন, খাইতে দিলেন না, সেরকম পরিচর্যা করলেন না, এটা আসলে কখনোই ছাগলের পক্ষে আপনার লাভ করাটা সম্ভব হবে। এগুলো খুব মজা মেরে খায়। আমাদের ছাগলকে একটা অভ্যাস আমি যেটা বানাইছি আর কি, আমি যদি দুবলা ঘাস নিরিন্দে কেটে এনে ধুয়ে কেটে দিই, ভেজা ঘাস এগুলোও খাই, মানে অভ্যাসের দাস। মানে এই ঘাসগুলো কিন্তু প্রচুর আকারের ভেজা, তারপরেও খাচ্ছে, কারণ এটার অভ্যাস। ভেজা ঘাস খাওয়াই আমি অভ্যাস করি, যে আমি ধুয়ে ঘাসটা দিই সেটা খাই, সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। আর আমি দানাদার খাবার খুবই কম খাওয়াই, মানে কম বলতেই কম। আমি 2টা ছাগলকে আমি দানাদার খাবার খাওয়াই এখন বর্তমান, তাছাড়া আমি কারোকে দানাদার খাওয়াই না। কারণ পাটি ছাগলকে দানাদার খাওয়াইলে তো ওদের চর্বি লেগে যাবে, পরবর্তী দেখা যাচ্ছে বাচ্চা ভালো দিবে না, এর জন্য আমি খাওয়াই পরিমাণ মতো। এখানে সব মিলায়ে 13 থেকে 14টা ছাগল আছে, তার ভিতরে আমার ছাগল 4টা ছাগল মারা গেছে এর ভিতরে, তো 2টা বুড়িনি আর 2টা বাচ্চা মারা গেছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে। তা আপনারা যদি এরকম ছোটোখাটো আকারের খামার দেন তবে দিতে পারেন, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে সবাইকে। তো আজ ভিডিওটা আর বড় করব না, আমার প্রথম ভিডিও, জানি না আমার কথাটা আপনারা কেমন লাগছে, কথাটা আসলে আমি মিলাই বলতে পারছি কিনা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই